দেশ আছে কত 200, আমরা আছি কত 18-19 কোটি। এত নিকৃষ্ট জাতি পৃথিবীর বুকে আর নাই। কথা শুনতে খারাপ লাগবে। সবুজ পাসপোর্ট নিয়ে যান না কোথাও, কোনো ইজ্জত পান কিনে দেখেন। আমরা যখন ক্ষমতায় ছিলাম আমাদের তো লাল পাসপোর্ট ছিল, কূটনৈতিক পাসপোর্ট। সৌদি আরবে গেলেও আমরা নর্মাল দিয়ে বের হতাম না, আমাদের জন্য ভিআইপি কাউন্টার। পৃথিবীর বহু দেশে গেলে ভিসা লাগে না। সবুজটা নিয়েও গেছি তো, এখন তো সবুজ নিছি, আগেও সবুজ ছিল, মাঝখানে লাল হয়েছে। কোনো দেশে ইজ্জত নাই, কোনো দেশে। মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি তুরস্কে যান, তুরস্কে 3 বার দাওয়াত পেয়ে যেতে পারি নাই। ভিসার জন্য দিলে 21 দিন কর্মঘণ্টা লাগবে, কর্মদিন লাগবে, এগুলো করতে করতে সেমিনার চলে যায়। আর আমার ছেলে আমেরিকা ইউনিভার্সিটিতে পড়ে, তার মার্কিন ভিসা আছে, সে ইস্তাম্বুলে যাবে, 4 দিন থাকবে। অনলাইনে আবেদন করার 1 মিনিটের ভিতরে রিপোর্ট আসলো, ইউর ভিসা হ্যাজ বিন ইস্যুড। মালয়েশিয়া গেছি, আমার বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান আজহারি ওখানে থাকেন, উনি আসছেন। আমার নিয়ে গেল সিপিয়াগুলির ভিতরে, আমি বাংলাদেশি, আমার পাসপোর্ট সবুজ। আর ডক্টর মাহমুদুল্লাহ আজহারিকে স্টাম্প মেরে সম্মানজনক বিদায় দিয়ে দিল। আমার ওখানে নিয়ে বলে যে কেন আসছেন, কতদিন থাকবেন, কি করবেন। কত করে বুঝালাম আমি এখানে আসছি, আমার ওয়াইফ নিয়ে আসছি তোমাদের দেশ দেখার জন্য। তারপরে সারি দিল 1 ঘন্টা পরে। পৃথিবীর কোন দেশে এই দিন ওমরা করে আসলাম, চেয়েছিলাম একটা মিশর যাব। আমি ইউনিভার্সিটিতে কলেজে বহুদিন অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ দি ইজিপ্ট এই সাবজেক্টের উপর শিক্ষকতা বক্তব্য রেখেছি, পাঠদান করেছি। একটু মিশর দেখব, ট্রানজিট করা যায়, ঢাকা, কায়রো, জেদ্দা। এখন এটা আমি যাওয়ার কয়েকদিন আগে বন্ধ করে দিয়েছি। বললো যে তোমরা মিশরে যাই, লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পার হয়ে ইতালি যাও। কি কারবার! আসুন না, চরিত্র ভালো করে ফেলি, আমরা ভালো হয়ে যাব। সিরতের আদর্শ আমাদেরকে ভালো করতে পারবে। উত্তর ইউরোপ, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক জেলখানা নাই, সুইজারল্যান্ডে জেলখানা নাই, আর আমাদের জেলখানায় জায়গা নাই। এবং বাসযোগ্য দেশ নরওয়ে, ফিনল্যান্ড। তো এভাবে হলো কেন? আমাদের বাংলাদেশের বড় বড় মসজিদে বাইতুল মুকাররম সহ জোতার বাক্স আছে, লাইনে লাইনে জোতার বাক্স আছে। পৃথিবীর কোনো দেশে নাই, পৃথিবীর কোনো দেশে না। আমি বিভিন্ন মাহফিলে যাইছি, আগে জোতা হেফাজত করি। কি কি জাতি আমরা! আমার তো কেমন লাগে, আমরা কি! তারপরে মুসলমানের কামড়া কামড়ি, একজন আরেকজনের প্রতি অশোভন বক্তব্য। এতে করে উই আর থ্রোয়িং মাড টু ইচ আদার। এতে পানি গোলা হয়ে যাচ্ছে। পানি গোলা হলে শত্রুদের পক্ষে গোলা পানিতে মাছ শিকার করা সহজ। টু ক্যাচ দি ফিশ ইন ট্রাবল ওয়াটার ইট উইল বি ইজি। অতএব আমরা ঐক্যের পক্ষে, ওয়াহাদাতে উম্মতের পক্ষে, বিভাজনের আমরা বিরুদ্ধে। আসুন আমরা কাছে আসি। আমাদের অন্তরটা ছোট। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর একটা অটোবায়োগ্রাফি আছে, দি মেমোরিজ অফ বাবর, বাবুর নামা। ওখানে লেখা আছে, তিনি বলছেন, দি হার্ট অফ দি পিপল অফ ইন্ডিয়া ইজ চিকেন হার্টেড। ভারতের মানুষদের অন্তর ছোট, মুরগির বাচ্চার মতো ছোট। দে হ্যাভ নো রুম ইন দেয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স। অন্যজনকে বুকে নেওয়ার মতো এই শক্তি, এই প্রশস্ততা তাদের বুকে নাই। তারা জুদা হতে চায়। এক পরিবারে ভাই বেরাদর মিলে এক হাঁড়িতে রান্না করে খেলে কি অনাবিল আনন্দ পাওয়া যায়, ভারতের জনগণ জানে না। ফুলের প্রতি তাদের আকর্ষণ নাই। 16 শতাব্দীতে লিখছে যে এটা, 16 শতাব্দীতে। অতএব আসুন আমরা অন্তরকে বড় করি। আমরা দোষ দেখব না, আমরা মানুষের গুণ দেখব। যে দেশের মাটিতে শহীদের রক্ত পড়ে, যে দেশের কবরস্থানে শহীদ শুয়ে থাকে, ওই দেশে সিরাতের আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র। আমরা আশাবাদী। আমি যখনই দিল্লি যাই, যতবার গেছি,
আমার নানা কারণে গেছি, আমি শাহুলিল্লাহ দেহলভির কবর জিয়ারত করি। ওখানে মোহাম্মদ মিয়া সাহেব নামে একজন স্কলারের কবর আছে। ওনার কবরের উপর লেখা আছে যে দুনিয়াতে কোনো ফিতনা আসলে তুই ইশারে সে বতা দে দি হে তুরবত মেরি, আমার মাটি আমারে বলে, কবরের মাটি বলে দুনিয়ার উপর ফিতনা এসেছে। আমরা বুড়ো হয়ে গেছে, বেশি দিন দুনিয়াতে আর থাকবো না, সময় একেবারে ঘনিয়ে আসছে, নানা জটিলতায় আক্রান্ত। আমি আশাবাদী, আমরা দেখে যেতে না পারলেও এমন একদিন আসবে বাংলাদেশের সিরাতের আদর্শে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আমরা তার লক্ষণ দেখতে পাচ্ছি। লোক তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, আগামী দিনে আরো লোক তৈরি করতে হবে। এবং সম্মানিত হাজরিন, তুরস্কে একজন প্রধানমন্ত্রী ছিলেন, আপনাদের জানা আছে, নাজমুদ্দিন আরবাকান। 1 বছর তিনি ক্ষমতায় ছিলেন। তিনি বলছেন, ইফ প্রেয়ার্স and fasting alone were the only means of attaining Allah's pleasure, why Hazrat Abu Ayyub Ansari left Medina and his grave was in the Turkey? কি কথা বলেছেন! আমি নিজ ইতিহাসের ছাত্র, তার কথা শুনে তো আমার অন্তরে জ্বালা তৈরি হয়েছে, শ্বাস তৈরি হয়েছে। নামাজ রোজা আমরা পড়বো, এগুলো ফারাইজুল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ি তো মদিনা, তো রাসূলুল্লাহর মেজবান, তিনি কেন তো ইস্তাম্বুলে, তার কবর কেন ইস্তাম্বুলে? ইবাদত এই মুরব্বাজা যেগুলো আমরা করে থাকি, এগুলো তো আমরা করবোই, এগুলো ফারায়েজ, ওয়াজিবাত, মুস্তাহাব্বাত, নওয়াফিল এগুলো করবোই, কিন্তু আল্লাহকে রাজি করার জন্য আরো অনেক পথ আছে। কেন তিনি মদিনা ছাড়লেন? 1 রাকাত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। Why he left Medina? হাদিস, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা মদিনাতা কায়সার মাগফুরুল লাহুম। কুস্তুনতুনিয়া মানে কনস্টান্টিনোপল, বর্তমান ইস্তাম্বুল। ইট ওয়াজ দি ক্যাপিটাল অফ বাইজেন্টাইন এম্পায়ার। ওখান থেকে সমস্ত ষড়যন্ত্র চালু হতো। আপনি উগ্র বাক্যে পাশে রেখে শান্তিতে ঘুমাতে পারবেন না। হয়তো বাক্যে বোধ করে দিতে হবে, না হলে আপনার সেফটির জন্য একেবারে আয়রন ফেন্সিং তৈরি করতে হবে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে প্রথম দল যারা কুস্তুনতুনিয়া, মদিনাতুল কায়সার মানে কনস্টান্টাইনের দেশ, কায়সারের দেশ, যুদ্ধ করবে, আল্লাহ তাদের মাফ করে দিবেন। এই জন্য তিনি ইস্তাম্বুল গেছেন। বুখারী শরীফের হাদিস। এখানে তো অনেক মুহাদ্দিসিনরা আছেন, আপনারা আছেন সামনে। উম্মে হারাম ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। হযরত বললেন, আউয়ালু জাইশিন মিন বাহার ফিল বাহার কত আউজাবু। উম্মে হারাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আনা ফীহিম। হযরত বলেন, আনতে ফীহিম। তো তারা মদিনা ছাড়ি কনস্টান্টিনোপল গেছে। আমি এবং আপনি, আমরা এবং আপনারা, আনতুম ফি রাবাতিন দায়েম, আমরা যুদ্ধের ময়দানে আছি। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি ইতিহাসের ছাত্র হিসেবে যখন দেখি এক দল আরেক দলের বিরুদ্ধে, এক মুসলমান আরেক মুসলমান বিরুদ্ধে, আলেম আরেক আলেমের বিরুদ্ধে খুব বিশ্রী ভাষায়, অশালীন ভাষায়, গায়রে মুহাজ্জাব ভাষায় আক্রমণ করে, আমার মনে হয়, আমার তখন ধারণা হয় তৃতীয় কোনো শক্তি এখানে খেলতে নেমেছে কিনা। আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইনশাআল্লাহ আজিজ, সফলতা আসবেই আসবেই আসবেই। এবং সিরতের আরেকটা আলোকিত দিক, ইন্নাল কুওয়াতা আর রামিউ, দূর থেকে মারা, দূর থেকে নিক্ষেপ করা, থ্রোয়িং টু দি রিমোটেস্ট কর্নার। হযরত বলেন, আল্লাহ মান আলিমার রামিয়া সুম্মা নাসিয়া ফালাইসা মিন্না, দূর থেকে মারার টেকনোলজি সে ভুলে গেল, সে আমার উম্মত নয়। আজকে ইরান দূর থেকে মারার প্রযুক্তি হাতে নিয়েছে, ব্যালিস্টিক ড্রোন হাতে নিয়েছে, অনেক দূর থেকে মারে, নির্ধারিত টার্গেটে পৌঁছে। মুসলিম উম্মাকে সিরতের আদর্শে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ক্ষেপণাস্ত্র, মিসাইল ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি তার হাতে নিতে হবে। আমি মক্কা প্রতিরক্ষা চুক্তির উপর নয়া দিগন্তে একটা উপসম্পাদকীয় লিখেছি।
তিন দেশ এক হয়েছে, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান। সৌদি আরবের অর্থ আছে সৌদি আরব সামরিক ক্ষেত্রে যে টাকা ব্যয় করে, রাশিয়া, আমেরিকা, ইসরায়েলের পরে সৌদি আরবের স্থান। তো তার টাকা আছে, অর্থ আছে, পুঁজি আছে। তুরস্কের ড্রোন আছে, আধুনিক প্রযুক্তি আছে তুরস্কের। পাকিস্তানের পারমাণবিক বোমা আছে। এখন মিশরও যদি যোগ হয় তাহলে তো একটা থার্ড পাওয়ার তৈরি হয়ে যাবে। এবং আরব দেশকে পাশ্চাত্য যে প্রতিরক্ষা সুরক্ষা দিতে পারে নাই, মক্কা চুক্তি তার প্রমাণ। অতএব আমরা আশাবাদী হব, আমরা বিলকুল হতাশ হব না। আল্লামা ইকবাল বলেন, না উম্মীদ ন